ভ্রমণ তথ্য, বাঙালির ভ্রমণের তথ্য ভাণ্ডার। আর আমি রয়েছি সুজাতা আপনাদের সঙ্গে। এই চ্যানেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতের বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়ানোর খুঁটিনাটি তথ্য। কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন এবং আপনার ট্যুর ইটিনারি কী হবে সব কিছু বলবো, কিন্তু সংক্ষিপ্ত আকারে। এবারে আমি যে জায়গার বেড়ানোর হদিশ দেব সেটা বাঙালি পর্যটকের স্বপ্নের জায়গা, রাজস্থান। রাজস্থান বললেই আমাদের মনে পড়ে বালির পাহাড়। এবারে আসি কোথায় কোথায় যাবেন। মরুভূমি আর সোনার কেল্লা শহর জয়সালমীর, যোধপুর, হিল স্টেশন মাউন্ট আবু, উদয়পুর ও জয়পুর রাখুন আপনার ট্যুর ইটিনারির মধ্যে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের জার্নি তো থাকবেই, কিন্তু আপনার ট্যুর এমন যেন না হয় যে আপনি শুধু জার্নিই করছেন, অনেকটা জার্নি করছেন, তারপর একটু বেড়াচ্ছেন, তখন বেড়ানোর আমেজটা আর থাকে না, অথবা বেড়ানোটা খুব লেন্দি হয়ে যায়, তাতে আর ধৈর্যও থাকে না। রাজস্থান ট্যুরের চিরাচরিত আইটিনারিগুলো বেশিরভাগই ওই রকম, বেড়ানো কম, জার্নি বেশি। কিন্তু আমার প্ল্যান একদম আলাদা, আর এই প্ল্যান অনুযায়ী আমি ট্যুর করেছি অল্প সময়ে, অল্প খরচে এবং সবচেয়ে কম টায়ার্ড হয়ে। আর সেই অভিজ্ঞতা আজ শেয়ার করব আপনাদের সাথে। রাজস্থানের লোকেশন ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর পশ্চিম দিকে পাকিস্তানের সঙ্গে বর্ডার শেয়ার করে রয়েছে এই রাজ্য। এছাড়া ভূপ্রকৃতিগতভাবে এটি বেশ পৃথক। এই রাজ্যের একেবারে শেষে পশ্চিম দিকে পাকিস্তানের বর্ডার ঘেঁষে রয়েছে ভারতের একমাত্র মরুভূমি থর, যা পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ। সিন্ধু সভ্যতার যুগে এখানকার কয়েকটি স্থানের উল্লেখ আছে, যা প্রায় 2000 বছরের ঐতিহ্য বহন করে। এছাড়া এখানে খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে বিভিন্ন রাজবংশের রাজত্বের ইতিহাস ও তাদের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সংস্কৃতির নমুনা পাওয়া যায়। চৌহান, প্রতিহার থেকে শুরু করে বিভিন্ন বংশের রাজত্বের ইতিহাস রয়েছে। এখানকার বিভিন্ন স্থাপত্যের মধ্যে জয়সালমীরের সোনার কেল্লা, যোধপুরের মেহরানগড় কেল্লা, আম্বার ফোর্ট প্রভৃতি উল্লেখযোগ্য। রাজস্থান ট্যুর শুরু করার সবচেয়ে ভালো সময় হলো শীতকালে, তবে এখানে পুজোর ছুটিতেও আসতে পারে। দিনের বেলায় এখানে যতই গরম হোক, রাতে কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যায়। আমরা কালী পুজোর সময় রাজস্থান বেড়াতে গিয়েছিলাম। রাজস্থান ট্যুর শুরু করা সবচেয়ে ভালো লোকেশন হলো জয়সালমীর, কারণ এটি সবচেয়ে দূরবর্তী। হাওড়া থেকে 2টি ট্রেন যোধপুর যায়, সেখান থেকে কানেক্টিং ট্রেন ধরে চলে যান জয়সালমীর। আবার দিল্লি থেকে 2টি ট্রেন যায় জয়সালমীর, সেখান থেকেও যেতে পারেন। জয়সালমীরে থাকুন 2 দিন, একটা গোটা দিনেও হতে পারে, তবে একটু তাড়াহুড়ো হবে। সেক্ষেত্রে সকালের অর্ধে দেখে নিন পাটোয়ারা কি হাভেলি, সোনার কেল্লা, গাদিসার লেক, এবং দ্বিতীয় অর্ধে যান মরুভূমি দর্শনে। এটি শুরু হয় বিকেল 3:30 থেকে। সাধারণত হোটেল থেকে প্যাকেজ পাবেন। ওরা প্রথমে সাধারণ গাড়িতে নিয়ে যাবে মরুভূমি কাছাকাছি, এরপর ওখান থেকে 4 হুইল ড্রাইভ গাড়িতে বালিয়াড়িতে। ওখানে অতিরিক্ত টাকা দিয়ে উটের সাফারি করতে পারেন। ফটো তুলুন মন ভরে, দেখে নিন নৈসর্গিক সূর্যাস্ত। এরপর চলে আসুন তাঁবু এলাকায়, যেখানে আপনি পাবেন ওয়েলকাম ড্রিঙ্ক, বুফে স্ন্যাক্স। এরপর প্রাণ ভরে সন্ধেটা কাটান আঞ্চলিক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে। তারপর রাজস্থানের মেনু, ডাল বাটি, চুরমা সহ বুফে ডিনার সেরে ফেলুন। এই সবই প্যাকেজের মধ্যে। এরপর ওদেরই গাড়িতে ফিরুন হোটেলে। আপনি চাইলে অতিরিক্ত পেমেন্ট করে তাঁবুতেও থাকতে পারেন রাত্রিবেলা। পরের দিন ট্রেন ধরে চলে আসুন যোধপুর। সময় লাগবে 4 ঘন্টা। যোধপুরে সকালে ট্রেনে আসলে বিকেলের অর্ধে দেখে নিন উম্মেদ ভবন বা যোধপুর প্যালেস। এটি বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, তাই একটু বেলা থাকতে বেরিয়ে পড়ুন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন মেহরানগড় ফোর্টের উদ্দেশ্যে। প্রাণ ভরে উপভোগ করুন 12 শতকের স্থাপত্য, পাথরের উপর নিখুঁত কাজ। নিশ্চিত অবাক হয়ে যাবেন, নির্বাক হয়ে যাবেন। ওখান থেকে আসুন যশবন্ত থাডা। সেখান থেকে আবার দেখুন মেহরানগড় ফোর্ট। অপূর্ব দৃশ্য। যশবন্ত থাডা খুব সুন্দর। এগুলি দেখে হোটেলে ফিরে খাওয়ার পর বেরিয়ে পড়ুন যোধপুর স্টেশনের উদ্দেশ্যে।
সেদিন বেলা 2:05 রনকপুর এক্সপ্রেস ধরে সন্ধে 7টার মধ্যে পৌঁছে যান আবু রোড স্টেশন। সেখান থেকে ছোট গাড়িতে 1 ঘন্টার মধ্যে পৌঁছন মাউন্ট আবু, রাজস্থানের আরাবলি পর্বতমালার ওপরে অবস্থিত একমাত্র হিল স্টেশন। হাওড়া থেকে যোধপুর, দিল্লি থেকে জয়সালমীর, জয়সালমীর থেকে যোধপুর এবং যোধপুর থেকে আবু রোড যে ট্রেনগুলি চলে সেগুলি আলাদা করে দিয়ে দেওয়া হলো। আপনার সুবিধা মতো এগুলি ব্যবহার করে জয়সালমীর, যোধপুর শেষ করুন এবং পৌঁছে যান আবু রোডে। আবু রোড থেকে গাড়িতে পৌঁছন মাউন্ট আবু এবং সেখানে সারা দিনে গাড়ি ভাড়া করে ঘুরে নিন গুরু শিখর এবং দিলওয়ারা টেম্পল। গুরু শিখর মাউন্ট আবুর সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে আরাবলি পর্বতে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করুন। এরপর সন্ধেবেলায় চলে যান নাক্কি লেক। সেখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন এবং রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে আসুন। পরের দিন খুব সকাল সকাল গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ুন উদয়পুরের উদ্দেশ্যে। উদয়পুর পৌঁছে যান সোজা পিছলা লেক। পিছলা লেক উদয়পুরের প্রাণকেন্দ্র। এই লেকের মধ্যেই আছে বিখ্যাত লেক প্যালেস। এখানে লঞ্চে করে ঘুরে নিন এই লেক, উপভোগ করুন লেকের সৌন্দর্য এবং নৌকা বিহারের আনন্দ। এখান থেকেই দেখতে পাবেন লেক প্যালেস। এরপর নৌকা বিহার শেষ হলে চলে যান রোপওয়ে। এখান থেকে পিছলা লেক সহ লেক প্যালেস ও উদয়পুর সিটি প্যালেসের এরিয়াল ভিউ দেখতে পাওয়া যায়, যার সৌন্দর্য বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। রোপওয়ে দেখা হলে চলে আসুন পিছলা লেকের কাছে এবং সেরে নিন লাঞ্চ। লাঞ্চের পর সোজা চলে আসুন সিটি প্যালেস। সিটি প্যালেস দেখতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। সিটি প্যালেস দেখা হয়ে গেলে আপনার উদয়পুর ভ্রমণ প্রায় শেষ। তবে আপনি যদি চিতোরগড় দুর্গ দেখতে যান তবে রাত্রিবাস করুন উদয়পুরে এবং পরের দিন গাড়ি ভাড়া করে চলে যান চিতোর। যেতে সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। সেখানে দুর্গ দেখতে একবেলা লেগে যাবে। লাঞ্চের পর রওনা দিন জয়পুরের উদ্দেশ্যে। পৌঁছতে সময় লাগবে 5 ঘন্টা। আর যদি চিতোরগড় দুর্গ না যেতে চান তবে উদয়পুর থেকে রাত্রে ট্রেন ধরুন, যা আপনাকে ভোর ভোর জয়পুর পৌঁছে দেবে। জয়পুর যদি পুরোপুরি এক্সপ্লোর করতে চান তবে 2 রাত্রি 3 দিন থাকার চেষ্টা করুন। প্রথম দিন চলে যান আম্বার ফোর্ট। এক বেলা পুরো লেগে যাবে এই ফোর্ট দেখতে। দ্বিতীয় বেলায় ঘুরে দেখে নিন বিখ্যাত সিটি প্যালেস। দ্বিতীয় দিনে লোকাল সাইট সিন ঘুরে দেখুন হাওয়া মহল, জলমহল, যন্তর মন্তর, বিড়লা মন্দির, আজমির গেট ইত্যাদি বিখ্যাত স্থাপত্যগুলি। বিকেলের দিকে চলে যান বিখ্যাত বাবুবাজার। এখানে মার্কেটিং না করলে জয়পুর বা গোটা রাজস্থান ভ্রমণটাই বাকি থেকে যাবে। এখানকার জয়পুরি প্রিন্টের শাড়ি, জামা কাপড় এবং জুতো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করুন। পরের দিন সকালে গাড়ি ধরে বেরিয়ে পড়ুন দিল্লির উদ্দেশ্যে। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। রাস্তায় রাও হোটেলে অবশ্যই দাঁড়াবেন। এখানকার আলু পরোটা বিখ্যাত। এছাড়া আরও অনেক পছন্দের ব্রেকফাস্ট ডিশ এখানে পেয়ে যাবেন। ব্রেকফাস্ট শেষে করে সোজা চলে আসুন দিল্লি বা নিউ দিল্লি স্টেশনে এবং সেখান থেকে ট্রেন ধরে চলে আসুন আপনার নিজের শহরে। এছাড়া জয়পুর থেকে বেশ কয়েকটি ট্রেন চলে হাওড়া, কলকাতা এবং শিয়ালদার উদ্দেশ্যে। এই ট্রেনগুলিতে আপনি সোজা জয়পুর থেকে চলে আসতে পারেন হাওড়া, কলকাতা অথবা শিয়ালদা। এটা হলো রাজস্থান ট্যুরের ফুল গাইড। যদি আপনাদের এই ট্রাভেল রিলেটেড কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ধন্যবাদ।